আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাজেশ মম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্নার সহজ একটি রেসিপি দেখার জন্য। রান্নাটি সহজ হলেও খেতে কিন্তু দুর্দান্ত, আর কম তেল মশলায় এই রান্নাটি স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকার। তো আমি এই রান্নাটি করার জন্য মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই রান্নাতে ব্যবহারের জন্য আমি বড় সাইজের দুটো ঝিঙে এভাবে কিউব করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ঝিঙেগুলোকে কিভাবে কেটেছি। এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমি পাত্রটা গরম হয়ে আসলে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা কম ব্যবহার করা হয়, তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক বজায় থাকে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আর এই চিংড়ি মাছ ভাজার কারণে ভীষণ সুন্দর একটি ফ্লেভার এর মধ্যে থাকে, আর এর রঙটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলেই আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে পেঁয়াজ একেবারে কম ব্যবহার করা হয়। ঝিঙের তরকারিতে পেঁয়াজ বেশি দিলে কিন্তু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, পেঁয়াজটা একটু কমই দিতে হয় ঝিঙের তরকারিতে। তো পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে ভেজে নেব, একেবারে কড়া করেও ভাজবো না, আবার কচকচেও রাখবো না। তো পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে এসেছে, এই পর্যন্তই আমি ভাজবো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এমনভাবে পানি দেব যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। এখন এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। জিরে বাটা দিলে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি আর কোনো বাটা মশলা ব্যবহার করব না, কোনো আদা বাটা দেব না। চিংড়ি মাছের এমনি সুন্দর একটি ফ্লেভার থাকে, আর আদা বাটা দিলে সেই ফ্লেভারটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই রান্নাটিতে কিন্তু মশলার পরিমাণ একেবারেই কম ব্যবহার করা হয়। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। পানিটাও শুকিয়ে গিয়েছে, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চাইলে এখানে একটা আলু এভাবে ঝিঙের মতো টুকরো টুকরো করে কেটেও দেওয়া যায়, তবে আমি আর আলু দিচ্ছি না। তারপর মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলার আঁচ হাই করে দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন ঝিঙের ভেতর থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো অতিরিক্ত পানি যোগ করিনি, ঝিঙের ভেতর থেকে কিন্তু অনেক বেশি পানি বেরিয়ে আসে। তো সেই পানির পরিমাণ বুঝে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী আমি 2 কাপ পানি দিয়েছি, আর ঝিঙে থেকেও বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে। এই পানিটা দিয়ে আমি ঝিঙেগুলোকেও রান্না করব, আবার আমার রান্নাটাতে কিন্তু বেশ খানিকটা ঝোলও থাকবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একেবারে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত রান্না করে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার পর আমি এটাকে খুব বেশি সময় রান্না করব না, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট রান্না করব। আর চিংড়ি মাছটাকে কিন্তু একেবারে কম রান্না করতে হয়, বেশি রান্না করলে চিংড়ি মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়।
তো চিংড়ি মাছ দেওয়ার পর আমি এটাকে 2-3 মিনিট জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এটা কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেবে, রান্নাতে ভীষণ সুন্দর একটি ফ্লেভার যোগ করবে। তো জিরের গুঁড়ো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটা একবারে লো করে দিয়ে তারপর আমি কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা আমি এখন লো করে রেখেছিলাম, কিন্তু প্রায় 2-3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর চুলার আঁচটা একেবারে বন্ধ করে দেব। আমার রান্নাটা একেবারেই রেডি। এখন এটাকে আমি সার্ভ করে নেব। গরম ভাতের সাথে এই রান্নাটি কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এই রান্নাটি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। খেলে কোনো গ্যাস হয় না। আর এরকম হালকা মশলার হালকা পাতলা রান্নাগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য